এখন খাচ্ছি হচ্ছে গাজর, আর সকালে তো ব্রেকফাস্ট করেছি। আর হচ্ছে আমার মেজোদেওর আসার কথা ছিল। গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকালেই এখন বাজে হচ্ছে ওই 9:20 মতো। স্নান টান করেছি, বাসি কাজ সেরেছি, সমস্ত কাজটা সেরে স্নান করে এখন চলে আসলাম হচ্ছে ঠাকুর পূজা দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে সকালের ব্রেকফাস্ট ভাতই হবে, যেমন ভাত বসিয়ে দিয়েছি। এখন দেখি কি রান্না করি না করি, জল গরমটা খাবো। আর আজকে আমার মাসি শাশুড়িও আসবে, আবার মেজো দেওয়ারও আসবে, তাই দেখলাম সকালের ব্রেকফাস্ট ভাতই করি। আর এই দেখুন কালকের মাছ তো নেওয়াই আছে, মাছটা করে নেবো। মাছটা এখন বরফ হয়ে আছে, বরফ। দেখি কি রান্না করে না করে, দেখতে থাকুন, সাথে থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, হ্যাঁ, আর লাইক দিয়ে ভিডিওটি বন্ধুরা দেখবেন। সবজি কেটে নিয়েছি, সকালেও খাবার তো ওই জন্য তাড়াতাড়ি পেঁপে গ্রেট করা হচ্ছে। পেঁপেটা ধরে পাতা দিয়ে ডালের করে এদিকে রান্না করতে করতে ছেলে উঠে পড়েছে, ওর জন্য বিবাসের জন্য একটু সবজা গুলে দিলাম, আমিও খেয়েছি। আর এগুলো তো অঙ্কুর করতে দিই আমি, বাদাম, সাদা মুগ সব রকম অঙ্কুর করতে দিয়েছিলাম। আরও সয়াবিনের বীজ, অনেক রকম আছে, কুমড়োর বীজ, তাই এগুলো অঙ্কুর করতে দিই আমি প্রতিদিন। সকালবেলা এটাই খাওয়া হবে। এটার মধ্যে দেওয়া হবে পেঁয়াজ, টমেটো, গাজর, শসা, আর একটু লেবুর রস দেবো, গন্ধরাজ বা এমনি লেবু, পাতি লেবু, আর একটু সামান্য বিট লবণ দেবো, ব্যাস দারুণ লাগে। একটা কাঁচা লঙ্কা দেবো। এটা সকালবেলা ব্রেকফাস্ট হবে আমাদের। এই দেখুন সব কুচু কুচু করে নিয়ে মিক্স করে নিয়েছি, আর গ্রিন টিটাও করে নিচ্ছি। সকালে আমি সবজাটা খাওয়ার পর আমিও কিছু খাইনি, তাই আমি এখন বিস্কুট খাওয়া বন্ধ করে দিয়েছি। এত ডায়েট চলছে, কিন্তু পূজার মধ্যে একটু খাওয়া দাওয়া গোলমাল হয়ে গেছিল, আবার সেই নর্মাল জীবনে চলে এসেছি। পূজা সবই এখন শেষ, সামনেই তো কালী পূজা, তো গ্রিন টিটা খেয়ে নিই, ওইটা দিয়েই খাবো। এই দেখুন গাজর খাচ্ছে, সকালে সব ব্রেকফাস্ট করেছি, এখন খাচ্ছে হচ্ছে গাজর। আর সকালে তো ব্রেকফাস্ট করেছি। আর হচ্ছে আমার মেজোদেওর আসার কথা ছিল, কিন্তু আসবে না আজকে, একটু অসুবিধায় পড়েছে। এখন রান্না টান্না তো মোটামুটি সব করে নিয়েছি। সকালে তো আমরা ভাত খাই না, কিন্তু করেছি, খেতে হবে। এখন ওই সব ব্রেকফাস্ট করেছি, এখন ওই দুপুরবেলা, সকালে আমরা আর ভাত খাইনি, দুপুরবেলায় খাবো। তা চিকেনটা করতে আছে, মাছটা আর করবো না। চিকেন আছে একটু ফ্রিজে, ওটা করে নেবো, মাছটা রেখে দেবো, কালকে করে নেবো। তা এখন এই ব্রেকফাস্টটা করে, সকালে ওইসব ব্রেকফাস্ট করেছে, আর একটা গাজর খাচ্ছি। রান্না হয়ে গেছে দেখছি, একটু গড়াগড়ি খাচ্ছি, শুয়ে আছি, একটু ফোন দেখছিলাম। দেখো, চলো বন্ধুরা পরে আসছি। আর আজকে রোদ আছে, কিন্তু এক এক সময় শীত লাগছে, ওয়েদারটা এমনই হচ্ছে, এক এক সময় গরম লাগছে, এমনই হচ্ছে। চলুন বন্ধুরা পরে আসছি। হ্যাঁ, রান্না কমপ্লিট, খুলে নিয়ে যাবে। এই দেখুন আজকে কত রকম রান্না হয়েছে। কুমড়ো ভাজি, উচ্ছে ভাজা, ডাল হয়েছে, মূলো হয়েছে, এই পেঁপে ছেচকি মানে ডালের বড়ি ধনিয়া পাতা দিয়ে, আর হচ্ছে চিকেনটা একদম মশলা কম দিয়ে, কারণ মনে হচ্ছে পেঁয়াজ কেটে রসুন কেটে সব গোটা দিয়েছি, রান্না করেছি। আর শসা আছে, লেবু কাটা হয়নি, ভাত আছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। বাসন ধোয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেবো। এখন আমাদেরই খেতে হবে, কিছু করার নেই, যেহেতু মেজোরা আসেনি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। ওকে, গুড ইভিনিং বন্ধুরা।
এখন প্রায় 8:30 বেজেও গেছে, কিন্তু আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা চা খাওয়াটাও শেয়ার করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আসিনি আপনাদের সামনে। এখন 8:30 বাজে। আমি বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন। এর জন্য বনলেস চিকেন নিয়ে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি, যেহেতু সসের মধ্যে লবণ থাকে, লবণটা একদম পরিমাণ দিয়েছি। দেখলাম বন্ধুদের সঙ্গে চিলি চিকেনটা শেয়ার করি। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা সুন্দর হবে। একটু রসুনের পেস্ট আর একটু আদার পেস্ট দিয়েছি, আর 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেরিনেট করে নেবো। আর একটা সিক্রেট মশলা আপনাদের সঙ্গে প্রথমেই দেখালাম, শেয়ার করব। এই মশলাটা দিলে না পুরো রেস্টুরেন্টের মতো লাগে খেতে। আর এই দেখুন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সয়া সস দিয়েছি 1.5 চামচ, আর চিলি সস দিয়েছি একদম 1/2 চামচ, আর সস দিয়েছি 2 চামচ। ব্যাস, এই তো। এবার ভালো করে আমি গুলে নেব সসের ব্যাটারটা। এবার সোজা চলে যাবো হচ্ছে কড়াইয়ের মধ্যে। এই দেখুন গ্যাস চুলা জ্বালিয়ে দিয়েছি, আর কড়াইতে শুকনো খোলায় জিরা আর হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। এখানে আপনারা অল্প একটু মৌরি দিতে পারেন, কিন্তু আমি আর দিইনি। ব্যাস, শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যাচ্ছেন, তাই বলছি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। আর আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, বন্ধুরা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর দেখুন আমি তো চিকেনটা দিয়ে দিয়েছি সুন্দর করে। দেখুন এখন এপিট ওপিট উল্টিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, ওপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ভাজতে হবে, লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। আর এতটাই খেতে সুন্দর হয় না, কয় পিস তুলে রেখেছিলাম শুধু শুধু খাওয়ার জন্য, বেশ ভালো লাগে। এই দেখুন কয়েক পিস সরিয়ে রেখেছি। আর এইটুকু চিলি চিকেন বানাবো। এই তেলের মধ্যে দেব হচ্ছে সমস্ত সবজি মশলা সবই দেবো। তার আগে 2টো শুকনো লঙ্কা দিলাম। বন্ধুরা ঝালটা আমাদের স্বাদ হিসাবে দেবেন। এবার দেব পেঁয়াজগুলো, সব সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, সবজিগুলো দিয়ে দেবো। দারুণ লাগে বন্ধুরা এইভাবে বানালে। ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, আর রসুন কুচু করে দিয়েছি, আদা কুচু কুচু করে দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখে বোঝা যাচ্ছে অনেকটাই ফ্রাই হয়ে এসছে। এবার আমি দেব যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। অনেকদিন পর ভয় দিচ্ছি তো, গলায় যেন মনে হচ্ছে সব কথা আটকেই যাচ্ছে, কেননা অনেকদিন সেইভাবে ভিডিও অনেকদিন করিনি, ওর জন্যই প্রায় 4-5 মাস সেইভাবে মনোযোগ দিয়ে ভিডিও করাই হয়নি। ভিডিও হচ্ছে এরকমই। এইবার যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দেখলেন। দেওয়ার পরে কর্নফ্লাওয়ার গুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা আমি শিলপাটায় যেহেতু বেটেছি তাই ভিজা ভিজা হয়েছে। আপনারা মিক্সারেও করতে পারেন। সামান্য একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন গ্রেভি হয়েছে। আমার চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে। এত সুন্দর ফ্লেভার এসছে না ওই মশলাটা দেওয়ার পরে। দেখুন কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। আর আমার চিলি চিকেনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর বন্ধুরা চিলি চিকেনটা না রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগে। চলুন বন্ধুরা ডিনারটা করে নেবো। আজকের মতো বাই বাই।